বন্ধুরা আমি এটা কি শুনছি, সবাই বলছে ভারত প্রথমে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে বার করে দিয়েছে, তারপর ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটা কি পাকিস্তানের বাইরে করে দিয়েছে। আমি এর আগে বেকার জোকস তো শুনেছি, কিন্তু কোনো বেকার দেশকে জোকস হতে প্রথমবার দেখছি। মানে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট, আর হোস্ট দেশেই ফাইনাল হচ্ছে না। মানে দুধ আমার গামলা আমার, আর 2 ফোঁটার লেবুর রস দিয়ে ছানা তোমার। হ্যাঁ ঠিক এই কাজটাই জয়সা পাকিস্তানিদের সাথে করেছে। তিনি পৃথিবীকে বারবার বোঝাচ্ছে যে কি হয়েছে, ইন্ডিয়া তোমাদের ওখানে খেলতে যায়নি, তাতে কি হয়েছে, তোমরা হোস্ট নেশন হওয়ার সত্ত্বেও ইন্ডিয়ার সাথে খেলতে দুবাই যেতে হয়েছে। তো কি হয়েছে, ইন্ডিয়া সেমিফাইনাল দুবাইয়ে খেলেছে, তো কি হয়েছে, এই টুর্নামেন্টের ফাইনাল দুবাইয়ে হবে। কিন্তু বিশ্বাস করো টুর্নামেন্টের হোস্ট তো তোমরাই। এই দেখো ওই দেয়ালে লেখা আছে চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট পাকিস্তান, নাও এবার দেয়ালটা ছেটে নাও। কিন্তু পিসিবি বলছে কেন তোমরা সারা দুনিয়ায় বলে দিচ্ছ না আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট বলে ভুতিয়া বানানো হয়েছে। সত্যি বলছি ভাই, যেদিন থেকে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল জিতেছে সেই দিন থেকে পাপীদের কেঁদে কেঁদে হাল খারাপ হয়ে গেছে। 2500 বছর পর পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের হোস্টের ঠেকা পেয়েছিল, কিন্তু গরিব মানুষের স্যালারির মতো পাকিস্তানের টুর্নামেন্ট কখন শুরু হলো আর কখন শেষ হয়ে গেল জানাই গেল না। আর যেমনভাবে বিসিসিআই আর ইন্ডিয়া টিম পাকিস্তানিদের পেরিয়েছে, সেই ব্যথা যেতে আরও 2500 বছর সময় লাগবে। পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করে নিজেদেরকে কীভাবে লজ্জিত করেছে তার খবর সবাই পেয়ে গেছে। যে পাকিস্তান টিম কোটি কোটি বছর ধরে কোনো আইসিসি টুর্নামেন্ট জেতেনি, যে ফার্টিজার টিম না ঘরে জিতেছে না বাইরে, সেই দেশে চ্যাম্পিয়ন ট্রফি নয় লুজার ট্রফি হোস্ট করা উচিত ছিল। আর পাকিস্তানিদের উচিত ছিল নিজেদের মতো 5-6টা গরিব টিমকে ডেকে নিয়ে তাদেরকে আলাদা একটা ট্রফি খেলা উচিত ছিল, নাকি চ্যাম্পিয়ন ট্রফি। ওই নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার ম্যাচে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিলো যখন থেকে একটা পাকিস্তানি ফ্যান কাগজে কিছু লিখে নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে লেখা আছে ইন্ডিয়া সাবধান হয়ে যাও কিবিজ আসছে। ভাই ঠিক আছে, কিবিজ ফাইনালে পৌঁছে গেছে, কিন্তু তোমরা নিজেদের চরকায় তেল দিতে পারছো না, তেল শেষ হয়ে গেছে আবার জ্ঞান দিচ্ছ। কিন্তু এটা ভাবো, এই কিবিজ টিম তোমাদের ঘরে গিয়ে 3বার হারিয়েছে, সেটা ভুলে গেছো। নিজেরা তো একটা ম্যাচও জিততে পারোনি, আবার আমাদেরকে কিবির ধমকি দিচ্ছ। ভাই এইরকম পাণ্ডু লোক পাকিস্তানেই পাওয়া যায়। এদের মধ্যে আবার কিছু লোক খুব লাফালাফি করছিল যে ইন্ডিয়া তো অস্ট্রেলিয়া জি টিমকে হারিয়েছে, মানে একদম হালকা টিমকে। এই কথা আবার কারা বলছে? যারা নিজের দেশেই বাংলাদেশের কাছে টেস্টে হেরে গেছে, যারা আগের ওয়ার্ল্ড কাপে আমেরিকার কাছে হেরে দিয়েছে, যে টিম কাসাম খেয়েছে যে বিশ্বের সব লেদু টিমের কাছে হেরে যাব, তারা আবার বলছে আমরা নাকি অস্ট্রেলিয়ার জি টিমের সাথে জিতেছি। সালা লজ্জা করে না? তোমাদের ওখানে চ্যাম্পিয়ন ট্রফি পুরোপুরিভাবে ফেল হয়ে গেছে। যদি লজ্জা থাকে তাহলে কোনোদিন কাউকে বলো না যে তোমাদের ওখানে কোনো চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট হয়েছিল। আর বিসিসিআইয়ের ক্ষমতা থাকলে তোমাদের ওখানে আসছে 2000 বছর পর্যন্ত কোনো টুর্নামেন্ট হতে দেবে না। তোমরা এক কাজ করো, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের মতো টিমের সাথে খেলা করো, নাম কামাও, রেকর্ড করো, আর বাবর আজমের মতো প্লেয়ারকে কিং বানাও, তাতে আমাদের ঘন্টাও ফারাক পড়ে না। আজকের মতো এখানেই শেষ। যাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে দিও। গুড বাই।